স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ইনকা ঝুমাকে ফোন করে বলে, কি খবর ঝুমা? ঝুমা বলে, আমি দীপদার বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। হঠাৎ করে অজন্তা চিৎকার করে উঠলে সবাই সেই চিৎকার শুনে ছুটে যায় আর বিতানকে জিজ্ঞেস করে কি হয়েছে। বিতান বলে দাদা ভাইয়ের হার্ট অ্যাটাক হয়ে গেছে। এরপর ইনকা ঝুমাকে বলে, এত চিৎকার কেন, কি হয়েছে? ঝুমা বলে দীপদার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কথা শুনে ইনকা চিন্তায় পড়ে যায়। ওদিকে দীপ শুয়ে থাকলে সবাই মিলে দীপকে ঘিরে কাঁদতে থাকে আর ঝাঁপি বলে, কি হলো তোমার, তুমি ওঠো না। সেই মুহূর্তে ডক্টর এসে দীপকে চেক আপ করে বলে উনি আর নেই। কথা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে। ডক্টর বলে আমি ডেথ সার্টিফিকেট লিখে দেব। তার সাথে পাড়া প্রতিবেশীরাও এসে দীপের খবরটা জানতে পেরে যায়। সেই ফাঁকে চিফের খোঁচর ও ঝুমা সরকার বাড়িতে ঢুকে সব খবর নিয়ে নেয়। এরপর চিফের খোঁচর ফোন করে চিফকে বলে দীপ আর নেই। সেই খবর জানায়। চিফ বলে মানুষের মৃত্যু থাকলে কেউ আটকাতে পারে না, আমরা একটা বড় অ্যাসেট হারালাম, চলে এসো। এদিকে ঝুমা ইনকাকে ফোন করে বলে দীপদা আর নেই। কথা শুনে ইনকা চিন্তায় পড়ে যায়, এবার চিফকে কিভাবে কোডটা দেবে, আমার তো সব শেষ হয়ে গেল। ওদিকে সরকার বাড়ি থেকে সবাই চলে যাওয়ার পর ঝাঁপি দরজা বন্ধ করে দেওয়ার পর দীপ উঠে বসলে উজ্জয়িনী বলে আপনি তো বেঁচে আছেন। তখন ঝাঁপি বলে ও চিফের সাথে দেখা করেছিল, চিফ ওকে বলেছিল নিজে থেকে এলিমিনেট হয়ে যেতে। এই বলে উজ্জয়িনীকে তারা সমস্ত কিছু জানায় আর বলে যা করেছি দীপকে বাঁচানোর জন্য এই নাটকটা করা হয়েছে। কথায় কথায় ঝাঁপি অজন্তাকে বলে এই নাটকটা তোমাকে দিয়েই শুরু করতে হবে। অজন্তা প্রথমে রাজি না হলে দীপের কথা ভেবে রাজি হয়ে যায় আর চিৎকার করে দীপকে জড়িয়ে কাঁদতে থাকে। পাশ থেকে বিতান বলে এই পুরো বর্ধমানবাসীর কাছে এই চিৎকার পৌঁছে গেছে। তারপর ঝাঁপি বিতানের থেকে ফোন নিয়ে ডক্টরকে কি করতে হবে সবটা বলে দিয়ে ফোনটা রাখার পর বিতানকে বলে এবারে তোর পালা, তুই শশী ডাক্তারের কাছে যা আর রাস্তায় যাকে পাবি তাকে বলতে বলতে যাবি তোর দাদাভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। বিতান ভয় পাস না, তুই বুঝতে পারছিস তো কি চাইছি? বিতান বলে আমি পারবো ঝাঁপি, দাদাভাইয়ের জন্য এটা তো আমায় করতেই হবে। এই বলে সেখান থেকে চলে যায়।